দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত সরকারি কর্মকর্তারা যাতে যোগ্যতা অনুযায়ী পদোন্নতি পায় তা নিয়ে শিগগিরই সিদ্ধান্ত জানালেন জনপ্রশাসন সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী। সচিবালয়ে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা কর্মচারীদের দাবির প্রেক্ষিতে একথা জানান তিনি। এদিকে আগামী 7 দিনের মধ্যে কৃষি, খাদ্য, সার, জ্বালানি, বন্দর সহ অগ্রাধিকার খাতের তালিকা প্রস্তুত করে সচিবদের কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার পদত্যাগের পরদিন থেকেই সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের পদবঞ্চিত কর্মকর্তা কর্মচারীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে আন্দোলন করছেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবারও জনপ্রশাসন সচিবের দপ্তরের সামনে জড়ো হন তারা। আমরা এখনো বৈষম্যের শিকার, কারণ হচ্ছে আমরা বঞ্চিত, আমরা নিপীড়িত। আমরা মনে করি আন্দোলন ব্যতীত আর আমাদের পদোন্নতির কোনো উপায় নাই। সরকারের দুর্নীতিমুক্ত সংস্থা করতে হলে এই সমস্ত কর্মকর্তার কোনো বিকল্প নেই। জনপ্রশাসন সচিব জানান, সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে এ বিষয়ে শিগগিরই আলোচনা হবে, মিলবে সুখবরও। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। পদোন্নতি যারা বঞ্চিত হয়েছেন তাদের বিষয়গুলোকে আমরা সহানুভূতির সাথে আমরা বিবেচনা করছি এবং আমাদের ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। এদিকে সকালে প্রথমবারের মতো নিজের দায়িত্বে থাকা 25 মন্ত্রণালয়ের সচিবদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক থেকে পাওয়া নির্দেশনাগুলো গণমাধ্যমকে জানান জনপ্রশাসন সচিব। তিনি বলছেন অগ্রাধিকার নির্ধারণ করার জন্য স্বচ্ছতা এবং এটা হচ্ছে সংবেদনশীলতার সাথে কাজ করা। সার আছে, খাদ্য আছে, বিদ্যুৎ, জ্বালানি, বন্দর এবং রেল, এই সকল বিষয়গুলোকে দ্রুত ফাংশনাল করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে তিনি তারুণ্য শক্তির উপরে আলোকপাত করেছেন। এছাড়া শপথ নেয়ার একদিন পর সচিবালয়ে অফিস করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান চন্দ্র পোদ্দার। জানান, আলোচনা করে শিগগিরই সব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। কম না কমে সমস্যাগুলো থাকে তাহলে তো মানুষজন বাচ্চাদের স্কুলে পাঠাতেও আগ্রহ বোধ করে না। ডিক্লেয়ার দিলেই তো হয় ব্যাপারটা। সেজন্যই এই বিষয়টা ঠিক করে আমরা আপনাকে জানাবো। শপথ নেয়ার পর দিনই সচিবালয়ে এসে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানান, শান্তি চুক্তি বাস্তবায়নে কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার। এতদিন যে গোলমালগুলি হচ্ছে ওগুলাকে এখন নেগোসিয়েট করার মতো একটা প্ল্যাটফর্ম পেয়ে গেলাম। 97-এ যেটা করা হয়েছে সেটা হচ্ছে নেগোসিয়েশনের ফার্স্ট প্ল্যাটফর্মটা আমরা বানিয়েছি। তিনি আরো জানান, শান্তি চুক্তি কোনো বাইবেল না, তাই আলোচনা করে চুক্তিতে থাকা সমস্যাগুলো সমাধান করা হবে। আই ডোন্ট থিংক দ্যাট দিস ইজ আ বাইবেল। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।